অলৌকিক কথনে আপনাদের স্বাগত। কিছু গল্প থাকে যেগুলো আসলে সত্যি গল্প নয়, বাস্তব ঘটনা, যা বিশ্বাস করা কঠিন কিন্তু অনেকের সাথেই ঘটে থাকে। যেমন আজকে আমার এক কাকা আছে আমার কাকার সাথেও এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে। আপনাদের সামনে আজকে আমার কাকার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমহর্ষক ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরা হবে। তো আমি আমার কাকার সাথে যেভাবে কথা বলি ঠিক সেভাবে আমি কাকার সাথে কথা বলবো। আপনারা পাশেই থাকুন আর দেখতে থাকুন আমার আজকের। আচ্ছা কাকা, এই যে মানুষের ভূতের কথা বলে করে এগুলি আমি খুব একটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না অনেক আগে থেকে, কারণ আমার সাথে কখনো ঘটছে না। কারণ শুনছি তোমার সাথে নাকি কিছু তোমার ঘটনাটা একটু শুনি কিভাবে বলতে এইরকম জীবন করে কয় আর একটু বাইট আছে আমরা মাছ মারা নিয়ে সবসময় মাছ মারা। কতদিন আগের ঘটনাটা? বছর দিয়ে তো পরে জীবন করে আছে একটু বাইট আছে আমরা বদি বছর যাইব কই না দেখ কলা গাছের উপরে মাথা দেখা যায়। এটা কোন জায়গায় বসছিল? কোন জায়গায়? হাতর নষ্ট পিছনে খালের দিকে যাইতে ওই মুসার হাতর নষ্ট করা হতো। আচ্ছা, ওই শ্মশানের সামনে শ্মশান একটু সামনে এই দিকে না? আর আমরা যাবো করে মামার ক্ষেত্রে এই জায়গাটা আমরা বয়া রাখি। মোটামুটি ধরো দূরত্বটা কতটুকু? পানি দেড় আমরা সমর্থন দৌড়েছি ঘর জীবন করে করতেছে লুকাইতেছে। আমি কই না দেখ কলা গাছে মাথা দেখা যায় বডি টডি ইয়ং বডি বিশাল দেহের অধিকারী, বিরাট বড়। এখন আমরা দেখে দেখি প্রায় 2-3 মিনিট বোখার দেখি খাল দেখে আবার এই রাস্তায় শিক্ষণ একটা লাইন, এই লাইনে মানে আমাদের গ্রামের দিকে আইতেছে। এইদিকে আমরা গ্রামের মানে পিছনের সাইড যেটা গ্রামের ভিতরে দিকে আইতেছে। আবার পরে এটা আমরা সাইড দিচ্ছি থেকে দেখেছি আবার এদিকে পরে লাইলো ওই মামার আমার লাইনে যাইছে। উনিশ বাপের তুইছে মানে বুঝতে পারবেন পুকুর পাড়। 19 বাপের তুইছে মুসার গেছে ঘরটা আমরা দেখছি হাতে হাতে একটু হরাক আরো কানি কানি গেছে ঘরটা। বিশাল একটা আগুন, বিশাল একটা আগুন। আগুনের মানে গুল আকৃতির, গুল অত ফুটবল জানি এইভাবে যাওয়াটা। এটা কি তোমার ইয়ার মধ্যে নিচে নিচে না অনেক উপরে আছে? আর তো দুয়ার না, এই জায়গা তো পরিষ্কার দুয়ার মধ্যে সামান্য একটু কম কম উপায় জায়গা সবনটা ঠিক আছে। এনেকে দুই কাছে গেছে ফুটবল, ওই দুই কাছে গেছে আগুনের কুণ্ডলিটা এটা মানে দুইটা হয়ে গেছে, মাঝখানে ভাগ হয়ে গেছে। ভাগ হইয়া একটা গেছে হজাসার জাম গাছ। হজাসার মানে জাম গাছ বলতেছি তোমরা? আমরা যে রাস্তার পারে এইদিকে আরেকটা গেছে চিন্ডি বাজার ইজল গাছটি। ইজল গাছের ইজল গাছ বলতে আপনার ওই তোমার আলফার নয় ইয়া কে যেন ফার্স্ট নিছিল ওই দিকে। আচ্ছা, দেখছি না যাতে ইয়ার 2 দিন পরে আবার 3টা বাজে মানে ওই সাধন দা মারা গেছে। সাধন দা মারা গেছে, আমিও দেখুন কথা মানে শুরু মানে এটার পেছন। আচ্ছা, সাধন দা মারা যাওয়ার পিছনে তোমরা মনে করতেছো যে ওই প্রেতাত্মা বা করে শিউর আমরা প্রোগ্রাম করছি আর কি, এটার কথা বলছি না। আচ্ছা, তোমরা আরেকটা বিষয় আমার বলো, আমি মনে করো ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি এইগুলি কখনো আমার ছোট ছোট আমি রাত বিরাতে অনেক চলাফেরা করছি, আমার ছোট ছোট কখনোই করছি। এখন আমি এটা খুব একটা বিশ্বাস করতেও চাই। তুমি কি মনে করো? আর তুমি যেটা দেখছো তোমার কি তখন কি তোমরা ভয় পাইছো দুইজনে? না, দুইজন দিকে ভয় পাইছি না, একজন কিন্তু আমরা ধরি। এটা ঠিক তো। এখন আমরা
আচ্ছা আচ্ছা। ওই সত্যি মাছ নিয়ে গেলাম রাত্রে তোমরা হচ্ছে জালেতে মাছ বড়িতে মাছ দিলে না শহীদ বাবু? আচ্ছা। না আমিও মানে তোমার অনেকের মুখে শুনছি যারা অনেক রাত করে মাছ ধরে। 3 দিন একটা পাইলা দেবে পাইলা মাছ বাইলা 3 দিন গাই দেওয়ার পরে দিন দেন আমার গায়ে মিশিব দিন মুখের কথা একটা গায়ে মিশিব 3 দিন গাই দেওয়ার পরও এই জায়গা এ হাত ফরত দিয়া ইয়ার পর পিছনে ফিরে আসে আগে তোলা গাছ থেকে না মহিলা মহিলা মানুষ তুলা গাছের উপর থেকে উল্টা নামতেছে নিচে। মাথা নেশা দিয়ে নামতেছে যেটা আমরা দেখছি এই ঘটনা তো মনে করো ভয়ঙ্কর ঘটনা। এটা সত্য কথা তোলা গাছে তো রঙিন গাছ তোলা গাছে তোলা নদী যেরকম হয়েছে এখন এই ঘটনাগুলো আসলে কি বলবো বলেন, এই ঘটনাগুলো আমরা অনেকেই ভৌতিক বিষয়গুলো অনেকে বিশ্বাস করতে চাই, কিন্তু আমার এই কাকার মতো আমাদের গ্রামের অনেকের সাথে এইরকম ঘটনা ঘটছে। এরকম ঘটনা আমাদের গ্রামের অনেকের সাথেই ঘটছে। আমাদের বাড়ির পিছনে শ্মশান আছে, কিছু একটা বাঘ আছে, অনেক জঙ্গল ঝোপঝাড় করা এখন অনেকটা কমছে। তারপর আমাদের বাড়ির পিছনে ঢাকা চট্টগ্রাম রেল লাইনের এখানে একটা ব্রিজ আছে, যেটাকে আসলে আমরা গ্রামের মানুষ সবাই কাটাকাটার ব্রিজ। এই ব্রিজে অহরহ ঘটনা আছে মানুষের সাথে ঘটছে, অহরহ ঘটনা মানুষের সাথে ঘটছে। তো এগুলি বিশ্বাস করতে চাই না, আবার বিশ্বাস না করতে পারি না। আর প্যারানরমাল অ্যাক্টিভিটিস সারা পৃথিবীতেই ঘটে। তারপরও আপনাদের আর কি মতামত আপনারা জানাতে পারেন আপনাদের। আর কাকা তোমারও ধন্যবাদ যে তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি সবার সামনে উপস্থাপন করছো, তোমার অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলৌকিক কথন পেজের সাথে থাকবেন। আর যদি আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমিও চাই যে আপনাদের কারোর সাথে এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। যদি কারোর সাথে ঘটে যায় তো আপনারা আপনাদের ঘটনাগুলো আমাকে ভয়েস আকারে পাঠাইতে পারেন বা আকারে পাঠাইতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের ঘটনাগুলো তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।